এভরিওয়ান, আমি প্রকাশ দাস চলে নমস্কার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব যারা 2024-25 সেশনে আসলে নতুন পলিটেকনিকে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য। কারণ আপনারা অনেকে প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করছেন, অনেকে শহরে আছেন, আবার অনেকে পলিটেকনিক বিষয়ে জানেন, অনেকে পলিটেকনিক বিষয়ে জানেন না। তো সবাইকে অনুরোধ রইল যারা এই বিষয়ে জানে না, আপনার সামনে যদি এই ভিডিওটি পড়ে অবশ্যই শেয়ার করে আপনাদের ছোট ভাইদের অথবা আপনার প্রতিবেশীদের দেখার সুযোগ করে দিবেন, তাহলে অবশ্যই তারা কিন্তু পলিটেকনিকে পড়ার সুবিধা অসুবিধা গুলো জানতে পারবে। তো যেহেতু এই সেক্টরে আমি দীর্ঘদিন যাবত কাজ করছি, তো কাজ করতে করতে আসলে বেশ কিছু অভিজ্ঞতা এবং সুযোগ সুবিধাগুলো সম্পর্কে বাস্তবতার নিরিখে কিন্তু ধারণা পাওয়া যায়। তো সেই আমার কিছু অভিজ্ঞতাই আসলে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে। সুতরাং ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সরাসরি চলে যায় ভিডিওতে। তো প্রথমে আসি পলিটেকনিকে পড়ার সুবিধা। দেখেন, যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছেন, লাইফের পরবর্তী স্টেপে আসতে চাচ্ছেন, তাদের জন্য প্রথমে উদ্দেশ্যে কিছু কথা বলি। তো বিষয়টা হচ্ছে যে আমরা আসলে লেখাপড়া কেন করি? জ্ঞান আহরণের জন্য। বাট বর্তমানে বিষয়টা অনেকটা এরকম যে মানুষ লেখাপড়া করে শুধুমাত্র তার জীবিকা নির্বাহের জন্য। তো এখানে দেখেন যে জীবিকা নির্বাহের ক্ষেত্রে আগে এমন একটা সময় ছিল যখন মানে মানুষজন বা স্টুডেন্টরা পলিটেকনিকে পড়তে আসতো তারাই, যাদের বাপ মায়ের টাকা পয়সা নেই। শুধু এরকম একটা টেন্ডেন্সি প্রচলন ছিল এবং সেখানে কিন্তু আমাদের ডিপ্লোমার স্টুডেন্টদের সিট ফাঁকা থেকে যেত। তো এত পরিমাণে ফাঁকা থেকে যেত যে মাইকিং করে করে তখন ভর্তি করাতো। বাট বর্তমানে কিন্তু বর্তমান সরকারও কিন্তু বলছে যে ডিপ্লোমা শিক্ষা অর্থাৎ বাস্তবমুখী শিক্ষার দিকে আপনাদের আসলে অগ্রসর হওয়ার জন্য। তারই প্রেক্ষিতে কিন্তু আসলে বর্তমানে ডিপ্লোমার চাহিদাটা আপনার তুঙ্গে বলা যায়। তার কারণটা হচ্ছে যে এখানে পড়ার বেশ কিছু সুবিধা আছে। তো সেই সুবিধাগুলো কি? এখানে দেখেন দুই ধরনের সুবিধা, একটা হচ্ছে ইকোনমিক্যাল সুবিধা আর একটা হচ্ছে আপনার অন্যান্য সুবিধা। ইকোনমিক্যাল সুবিধার কথা যদি আমি বলি, এখানে আপনার 4 বছর কোর্স কমপ্লিট করতে যে টাকা লাগবে, আপনি যদি জেনারেলে পড়েন সেখানে 6 বছর কোর্স কমপ্লিট করতে আপনার মানে প্রায় তার 4 গুণ টাকা লাগবে। তার মানে বিষয় হচ্ছে এখন আরেকটা ক্যালকুলেশন কিন্তু আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে যে এইটা যে এখানে 6 বছর কি করে হইলো আর এখানে 4 বছর কি করে হইলো। ডিপ্লোমা অনলি 4 বছর, এখানে 6 বছর। যদি আপনি একটা সেকেন্ড ক্লাস অফিসার অথবা ফার্স্ট ক্লাস অফিসার পোস্টে অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই আপনাকে 4 বছরের অনার্স কোর্স করতে হবে এবং 2 বছরের কিন্তু ইন্টারমিডিয়েট কোর্স করতে হবে। তা না হলে কিন্তু আপনি কোনো সেকেন্ড ক্লাস অথবা ফার্স্ট ক্লাস জবের জন্য আসলে অ্যাপ্লাই করার উপযোগী হবেন না। এখন বিষয়টা হচ্ছে তাহলে আরেকটা প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে যে অনেকেরই মনে হতে পারে এই জিনিসটা যে তাহলে বিএসসি করার কি কোনো দরকার নেই, ডিপ্লোমা পড়ে তো তাহলে তো আরো 2 বছর লস, অর্থাৎ এখানে আমি প্রায় 3.5 বছর ওয়েস্ট করে ফেলছি, তাই না? বাংলায় লেখা, আমরা একটু বাংলায় লেখার চেষ্টা করি, না হলে আপনারা আবার গুলিয়ে ফেলবেন। 3.5 বছর মানে প্রায় 7.5 বছর সময় অতিক্রম করছি। বাট এখানে তো লাগছে 6 বছর, মানে 1.5 বছর মানে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ টাইম। তাহলে সুবিধাটা কি? তো সুবিধা আছে। বিষয়টা হচ্ছে দেখেন ইকোনমিক্যাল যে সুবিধাটা বলি, প্রথমত এখানে পড়তে গেলে আসলে টাকা পয়সা খুবই কম পরিমাণে লাগে। আপনি যদি একটু হিসাবি হন তাহলে কলেজ থেকে যে পরিমাণে অর্থ আপনি পাবেন সেই পরিমাণ অর্থ আপনার পড়াশোনা করতে খরচ হবে না। দেখেন প্রতি সেমিস্টারে আসলে বেশ কিছু 2 বার করে উপবৃত্তি পাওয়া যায়। তো এই যে 2 বার করে যে উপবৃত্তি পাওয়া যায়, তো যদিও বর্তমানে এক প্রকার উপবৃত্তি বন্ধ আছে, আমি ধরে নিলাম আপনি একবার উপবৃত্তি পেয়েছেন, অর্থাৎ 4000 টাকা প্রতি সেমিস্টারে আপনি 4000 টাকা করে পাবেন। এখন এই উপবৃত্তি যে কবে দেবে এটার কোনো ঠিক নাই, বাট আপনি পাবেন শিওর। তো এই যে 4000 টাকা, তাহলে এক সেমিস্টার খরচটা কত? আসলে সেমিস্টার খরচটা হচ্ছে আপনার 2 টার্মস মিলিয়ে 23 থেকে 2500 টাকার ভিতরে আসলে আপনাকে পেমেন্ট করতে হয়। আর বাদ বাকি কি মনে করলাম আপনি প্রতি সেমিস্টারে 1000 টাকার বই কিনলেন, তার মানে দিন শেষে দেখা যায় আরো কিছু টাকা কিন্তু আপনার কাছে বেঁচে থাকবে। এরপরে আসেন আরো যে সুবিধাটা আছে, সেই সুবিধাটা হচ্ছে তাহলে 1 নম্বর সুবিধাটা কি বললাম যে ইকোনমিক্যালি অনেক সুবিধা, অর্থনৈতিক সুবিধা পাওয়া যায়। 2 নম্বরে আমি বলবো যে জব সুবিধা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে পড়াশোনার পরে আপনি চাকরি করতে চান,
এই জব সুবিধা। জব সুবিধা বলতে কি, আসলে দেখেন এই আপনি যদি জেনারেলে পড়েন তাহলে সেখানে চাকরি করতে আপনাকে আসলে যতগুলো একটা পোস্টের এগেনস্টে যতগুলা অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই জমা দিবে তত থেকে 1000 গুণ কম আসলে ডিপ্লোমা লেভেলের ক্ষেত্রে, অর্থাৎ এই মার্কেটে আপনার প্রতিযোগিতা কম। এবার আসেন 3 নম্বর ক্ষেত্রে। 3 নম্বর ক্ষেত্রে আমি কি বলবো যে আপনার প্রথমে অর্থনৈতিক গেল, তারপরে জব গেল, এরপরে আসেন যে আরো একটা সুবিধা আছে, সেই সুবিধা হচ্ছে সেকেন্ড ক্লাস অফিসার। সেকেন্ড ক্লাস অফিসার, তো বাংলাদেশে আসলে আপনার দুই ধরনের অফিসার নিয়োগ হয়, একটা হচ্ছে ফার্স্ট ক্লাস অফিসার আর একটা হচ্ছে সেকেন্ড ক্লাস অফিসার। এর পরবর্তী যতগুলো নিয়োগ কার্যক্রম আছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার কর্মচারী, সেখানে কিন্তু কর্মকর্তা নেই। আপনি ইনশর্টে 4 বছর ডিপ্লোমা করে সরাসরি সেকেন্ড ক্লাস অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বাট আপনি ইন্টারমিডিয়েট পরে আর বিএসসি না করা পর্যন্ত অথবা আপনি কোনো ভার্সিটি থেকে না পড়া পর্যন্ত কিন্তু এই সেকেন্ড ক্লাস জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এটা কিন্তু সবথেকে বড় সুবিধা। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। এরপরে আসেন তাহলে অসুবিধাটা কি কি। অসুবিধা আছে, যেরকম প্রথম অসুবিধাটা বলি, এখানে দেখেন আপনার 7.5 বছর সময় লাগছে, বাট এখানে কয় বছর সময় লাগছে? 6 বছর, অর্থাৎ 1.5 বছর সেভ হচ্ছে, একটা সময় বাঁচছে। 2 নম্বরে আসেন যে আরো কি সুবিধা অসুবিধা আছে। প্রথমত এখানে আপনি জেনারেলের মতো ঘুরে বেড়ানোর সময় পাবেন না, সারাটি বছরে আপনাকে 4টি পরীক্ষা দিতে হবে, তার ভিতরে মানে একটা বছরে এক ক্যালেন্ডার ইয়ারে আপনার 4টা পরীক্ষা দিতে হবে, 2টা সেমিস্টার শেষ হবে। এই 4টা পরীক্ষা এবং 2টা সেমিস্টার, এখানে সিলেবাস এতটা বড় যে আপনাকে মনে হবে যে আপনি স্কুলে পড়ছেন, অর্থাৎ আপনার কিন্তু ক্লাস বন্ধ করার কোনো প্রকার কোনো সুযোগ নেই। এটা কিন্তু বড় একটা অসুবিধা যারা লেখাপড়া করতে চায় না তাদের জন্য। তো আরো একটা বিষয় হচ্ছে যে এখানে আর খুব একটা বেশি অসুবিধা আমি দেখি না, কারণ বর্তমানে যেহেতু দুইটা ক্ষেত্রে সমানভাবে চলছে, আর কোনো অসুবিধা আছে বলে আমার মনে হয় না। এছাড়াও আপনারা যদি মনে করেন যে এখানে আরো কোনো সুবিধা অসুবিধা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব সেই সমস্ত বিষয় নিয়ে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এখন হচ্ছে যে আপনি নিজেই ডিসিশন নেবেন। এছাড়াও যদি আরো কোনো সুবিধা অসুবিধা আপনার থেকে থাকে সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানালেন, সেটা যদি আপনার সঠিক হয় তাহলে আমি চেষ্টা করব সেই টপিকস নিয়ে নতুন একটা ভিডিও তৈরি করার জন্য। তার কারণ দেখেন, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। আপনি নিজে নিজে যে ডিসিশনটা নেবেন সেই ডিসিশনটাই কিন্তু সবসময় সঠিক হয়। তো এক্ষেত্রে হয় যারা আপনারা অবশ্যই এখনো অনেক ছোট আছেন, এক্ষেত্রে আপনাদের যে ডিসিশন গুলো নেওয়া দরকার অবশ্যই আপনাদের গার্জিয়ানের সাথে শেয়ার করবেন, গার্জিয়ানের সাথে শেয়ার করে ডিসিশন গুলো নিতে পারেন। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।